অফিস থেকে আমি 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে, মিডল ইস্টের 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে বিজনেস স্টার্ট করছি, কারণ আমি বিজনেস করার জন্য আসছি। আপনি যদি বিজনেস করার জন্য এসে থাকেন, ডিএক্সএন সিস্টেমে ব্যবসা করার জন্য এসে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সিরিয়াস মাইন্ডের হতে হবে। তাহলে আপনি কি করবেন? সিরিয়াস মাইন্ডের হলে আপনি 1300 পয়েন্ট, বাংলাদেশ থেকে যদি হয় 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনেন, প্রোডাক্ট কিনে বিজনেস স্টার্ট করেন, বা ইন্ডিয়াতে হলে 1000 পয়েন্টের প্রোডাক্ট কিনে স্টার্ট, এবং মিডল ইস্ট, মালয়েশিয়া, ইউরোপ হলে আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে বিজনেস স্টার্ট করেন। এখন এই যে 100 পয়েন্ট বা 1300 পয়েন্ট বা 1000 পয়েন্টের যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো তো আপনি যদি ডিএক্সএন থেকে না কিনেন, কোনো না কোনো জায়গা থেকে আপনি অবশ্যই কিনবেন, কিনবেন কিনা? অবশ্যই কিন্তু আপনি কিনবেন, আপনার টিম পার্টনার যারা আছে যাদেরকে জয়েন করাইবেন তারাও কিন্তু কিনবো। প্রোডাক্ট ব্যবহার ছাড়া কোনো ব্যক্তি থাকতে পারবো না। আমাদের ডিএক্সএন বিজনেস করা এত সহজ, এত সহজ, যেটা মনে করেন যে কল্পনার বাইরে। যদি একটা ব্যক্তি ফিল করে যে এত সহজ, আসলে এত সহজ ভাবে বিজনেস কি আসলে করা যায়। আমার ভয়েস কিলা ভয়েস শুনেন কিনা আমার একটু বলবেন প্লিজ, একটু যে কোনো একজন মেসেজ করুন। সাবান আপনি, আপনার পরিবার আপনি ব্যবহার না করে থাকতে পারবেন না। টুথপেস্ট আপনার পরিবার আপনি ব্যবহার না করে থাকতে পারবেন না। ফেস ওয়াশ সবাই ব্যবহার করে আপনার পরিবারের ভিতরে। দেখা গেছে আপনার তেল সবাই ব্যবহার করে, চা কফি এখন ইদানিং সবাই খায়, কিন্তু এখন শীতের দিন আসছে, বডি লোশন সবাই ইউজ করে, সবাই। এই যে পড়াগুলো, এই পড়াগুলো নিয়ে আপনি 1300 পয়েন্টের পড়া আপনি কিনতে পারেন। এক মাসের অন্য কোথাও থেকে আপনি কিনতে হবে না। এক মাসের মার্কেট আপনার ডিএক্সএন থেকে করেন। বিষয়টা বুঝতে পারছেন? মানে এক মাসের মার্কেট আপনার পণ্য আপনি ডিএক্সএন থেকে কিনেন, কিনে আপনি বিজনেসটা স্টার্ট করেন। তার মানে আর এক মাস এই পণ্যের জন্য অন্য দোকানে গিয়ে খরচ করতে হবে না। অন্য দোকানে যে খরচটা করতেন ওই খরচটা আপনি ডিএক্সএন থেকে করলেন। 1300 পয়েন্টের পড়া কিনছেন, আপনার বিজনেস স্টার্ট হয়েছে। এখন আপনি পণ্য ইউজ করলেন, পণ্য মানুষের সাথে শেয়ার করলেন, আপনার সেল, আপনার দেখবেন আপনার দেখা দিকে অসংখ্য ব্যক্তি আপনার কাছ থেকে পণ্য কিনবে, আপনি সেল পারবে, আপনি টিকে থাকতে পারবেন। এখন এই কাজটা আপনি যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তিকে না করাইতে পারবেন, বা আপনি যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বিজনেস স্টার্ট হবে না। যদি বলেন যে আগে দেখি, আগে দেখি, আপনার দেখতে দেখতে সময় যাবে, কিন্তু বিজনেস আর স্টার্ট হবে না। এ হচ্ছে বিষয়। 1300 পয়েন্ট কিনলে আপনার 6%-এ বোনাস পাবেন। এখন আসেন, আমরা আমাদের কোম্পানির কাছ থেকে 6% থেকে 71% পর্যন্ত ইনকাম নেই। আমি প্রথমে বলে দিই, আপনি যেহেতু কোম্পানি আপনাকে 71% ইনকাম দেওয়ার জন্য বসে আছে, তাহলে আপনি কেন 6% নেবেন? আপনাকে যেহেতু 50,000 টাকা ইনকাম দেওয়ার জন্য কোম্পানি আছে, বসে আছে, তাহলে আপনি কেন 100 টাকা নিবেন? তাই না? এখানে দেখেন, আরেকটা এখানে যোগ করে হয়েছে যে 2000 পয়েন্ট মানে 25%-এ যদি থাকে, একটা ব্যক্তি 500 টাকা বোনাস নিতে পারে। হ্যাঁ, আপনার আবার 2000 পয়েন্টে 37%-এ থাকলে 740 টাকা বোনাস নিতে পারে। আবার আপনার 2000 পয়েন্ট থেকে আবার 71%-এ থাকলে সেই ব্যক্তি কি কি করতে পারে? আপনার 1420 টাকা বোনাস নিতে পারে। এটা মানে এক্সাম্পল বলছি, এটা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে, আপনার কোন কান্ট্রির ইয়াতে সেল হইছে বা কোন কান্ট্রি থেকে আপনার সেল আসছে, এটা পয়েন্টের বা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে। এটা একটা এক্সাম্পল। তার মানে আপনি কেন 25% আপনার 2000 পয়েন্ট, মানে এটা হয়তো বা বাংলাদেশের পয়েন্টের কথা বলতে বা মিডল ইস্টের পয়েন্ট না, কেন আপনি 500 টাকা নেবেন? আপনাদের এখান থেকে এই পয়েন্ট থেকে আপনার 1400 আপনার বা 1500 টাকা নিতে পারেন, বা 2000 টাকা নিতে পারেন, তাই কি না? তো আপনি কেন নেবেন 500 টাকা? আপনি বিজনেস ডেভেলপ করেন, পজিশন তৈরি করেন। কারণ যেহেতু কোম্পানি আপনাকে 71% দিবে, তাহলে আমি নিব 25% বা 6% বা 12%। তাহলে আপনাকে পার্সেন্টেজ বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কাজ করতে হবে। কাজ কি? নিজে পণ্য কিনছেন 1300 পয়েন্টের, সেম ভাবে আপনি যেভাবে জয়েন হয়েছেন, দেখেন সহজে বোঝার চেষ্টা করুন, যারা আছেন পড়ার সহজে বোঝার চেষ্টা করুন। আপনি যেভাবে জয়েন হয়েছেন সিস্টেমে, আপনি হয়তো ফেসবুকে দেখে জয়েন হয়েছেন, আর নতুবা কোনো ব্যক্তি আপনাকে ইনভাইট করছে, তার ইনভাইটে জয়েন হয়েছেন, সেম ভাবে এটাকে আপনি ডুপ্লিকেশন করেন, সেম ভাবে আরেকটা ব্যক্তিকে আপনি জয়েন করান। জয়েন করানোর পরে আপনি যেভাবে বিজনেসটা স্টার্ট করছেন, সেম ভাবে আরেকটা ব্যক্তিকে স্টার্ট করান। এই যে এখন এখন পয়েন্টে আসছে কিনা আমরা, যে এখন আমি তো জয়েন হয়েছি, ঠিক আছে, আমি বিজনেস যদি স্টার্ট না করি, আমি আরেকটা ব্যক্তিকে স্টার্ট করাইবো কিভাবে? রাইট? তাহলে এটা শুধু ডুপ্লিকেশন করবেন, যে আমি যেভাবে জয়েন হয়েছি, যেখান থেকে আসছি, বা যে ব্যক্তি আমার সেম কাজটাই আরেকটা ব্যক্তিকে করতে হবে। ওই ব্যক্তি জয়েন হয়েছে, আমি যেভাবে বিজনেসটা স্টার্ট করছি 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে, সেই ব্যক্তিকে আমার এই প্ল্যানটাই দিতে হবে, এই প্ল্যানেই সে কাজ করবে। তাকেও সেম কথাটা বলবেন, যে আপনি যেভাবে আসছেন সিস্টেমে, আপনি যেভাবে বিজনেসটা স্টার্ট করছেন, সেম ভাবে আরেকটা ব্যক্তিকে আপনি করান, সেম ভাবে আরেকটা ব্যক্তিকে করান। দেখবেন যে আপনার 1 বছরের ভিতরে আপনার ভালো একটা সিস্টেম তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখেন নিচে
এখানে 1300 পয়েন্টে আমাদের কোম্পানি পার্সেন্টেজ হয় 6%, তখন আপনি 6% হারে বোনাস পাইবেন। 3900 পয়েন্টে আপনার 9%-এ বোনাস পাইবেন। 13,000 পয়েন্টে 12%-এ বোনাস পাইবেন আপনার। তারপর হচ্ছে আপনার, হ্যাঁ, 13,000 পয়েন্টে আপনার 12% বোনাস পাবেন। 26,000 পয়েন্টে 15%, 42,250 পয়েন্টে 18%, 58,500 পয়েন্টে 25%। মানে আপনি স্টার এজেন্ট, কোয়ালিফাই স্টার এজেন্ট হলে আপনি 25% বোনাস নিবেন। দেখেন এখানে একটা বিষয়, একটা ব্যক্তি নতুন, আপনারা যারা নতুন আছেন, আমি কিন্তু দেখতেছি সবাইকে, যেহেতু আমি দুই মোবাইলে এখানে জয়েন করছি, এখানে অনেকেই কিন্তু আপনারা নতুন আছেন। তাই আমি আপনাদেরকে বলি, দেখেন আপনারা যারা 6%-এ আছেন, আপনি কেন, আপনি তো চাইলে আপনি 3 মাসের ভিতরে 25% ইনকাম নিতে পারেন, তাই না? 3 মাসে 6%-এ একটা ব্যক্তি ইনকাম কত পায় আমি আপনাদেরকে ধরাই দিই। 6%-এ একটা ব্যক্তি ইনকাম পায়, দেখা গেছে আপনার 1300 পয়েন্টের পরে কিন্তু সর্বোচ্চ 1 থেকে 150 টাকা, না 200 টাকা, তার বেশি কিন্তু না। 200 টাকা আসে না, 150 টাকার মতনই আসে, 150 টাকা বা 160 টাকা বা 165 টাকা আসে। তাহলে আপনি সেম 1300 পয়েন্ট থেকে আপনি 500 টাকা ইনকাম নিতে পারবেন। 500 টাকা ইনকাম নিতে পারেন, তাহলে আপনি কেন 100 টাকা, 150 টাকা নিয়ে বসে আছেন? তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই 500 টাকা নেওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, এখানে জি একজন ইব্রাহিম ভাই এখানে ইয়া করছে 150 বা 130, জি এরকমই থাকে বাংলাদেশের পয়েন্টে। তাহলে কি করতে হবে আপনাকে? এই 500 টাকা বোনাস নেওয়ার জন্য আপনাকে পার্সেন্টেজ বাড়াইতে হবে, আপনার টিম তৈরি করতে হবে, ঠিক আছে? এখন তখন তো আপনার যখন 25% যাবে, তখন তো শুধু আর 1300 পয়েন্ট আর থাকবে না। তখন দেখা যাচ্ছে আপনার টিমের ভিতরে 1,000, 1,500, মানে আমি মিডল ইস্টের কথা বলি, বাংলাদেশের কথা যদি বলি, আপনার দেখা গেছে এই 13,000, 15,000 বা আপনার 20,000 বা 26,000 এরকম সেল থাকবে। তখন তো দেখা যাচ্ছে আপনার ভালো একটা ইনকাম আসবে, ভালো একটা ফিডব্যাক আসবে, তাই না? তবে যারা নতুন, সবাই চেষ্টা করবেন লিঙ্ক, আপনার যেরকম দেখেন না, গাছ, কোন গাছ স্ট্রং হয় বেশি, কোন গাছে ফল বেশি দেয় জানেন? যে গাছের শিকড় আপনার চতুর্দিকে ছড়ানো থাকে, ওই গাছের কিন্তু ফল থাকে অনেক বেশি, ওই গাছটা কিন্তু স্ট্রং থাকে। সেম ভাবে আপনি ইনকাম তখন সবচেয়ে বেশি আসবে আপনার লিঙ্ক যখন, আপনার নেটওয়ার্ক যখন ছড়াইল থাকবে, বিভিন্ন লিঙ্ক থেকে যখন আপনার কি আসবো, আপনার সেল আসবো, তখন আপনার ইনকাম থাকবে বেশি। তাহলে অবশ্যই আপনি স্টার এজেন্ট 25% যাওয়ার আগ পর্যন্ত আপনার টিম থাকবো, বিভিন্ন লিঙ্ক থেকে আপনার সেল আসবো, তখন আপনার ইনকাম, ভালো একটা ইনকাম আসবে ইনশাল্লাহ। তাহলে আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। তার মানে আবারও বলি, 1300 পয়েন্টের বিজনেস প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস স্টার্ট করছেন, 6% থেকে শুরু করছেন। আপনার আইডিতে 3900 পয়েন্ট পিপি হইলে আপনি 9%-এ পাইবেন। 13,000 পিপি হইলে 12% পাইবেন। 26,000 পিপি হলে 15% বোনাস পাইবেন। 42,250 পিপি হলে 18% বোনাস পাইবেন। আর 58,500 পিপি হলে 25% বোনাস পাইবেন। এবং স্টার এজেন্ট কমপ্লিট করো, তার মানে কোয়ালিফাই স্টার এজেন্ট থাকলে আপনি 25% বোনাস পাইবেন। বিষয়টা বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের প্রথম ধাপ। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। আশা করি বিষয়টা বুঝতে, এখন এই যে পয়েন্ট গুলো, যতক্ষণ পর্যন্ত আপনি বিজনেস স্টার্ট না করবেন, আপনি বিজনেস স্টার্ট না করাবেন আপনার টিমের ভিতরে, ততক্ষণ পর্যন্ত এই পয়েন্ট আসবে না। আর এই পয়েন্ট না আসলে আপনার পার্সেন্টেজ বাড়বে না, পার্সেন্টেজ না বাড়লে আপনার সেল না থাকলে আপনার ইনকাম আসবে না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আসেন, স্টার এজেন্ট কমপ্লিট করছেন আপনি, ফোকাস শুধু স্টার এজেন্ট না, আপনার ফোকাস থাকতে হইব যে আমি স্টার এজেন্ট বা স্টার স্টার এজেন্ট আমি তৈরি করুম, যারা নতুন, যারা ডায়মন্ড, আমি ডায়মন্ড তৈরি করুম, এরকম ফোকাস থাকতে হইব। এখন আপনি স্টার এজেন্ট হয়েছেন, দেখেন নিচে প্রত্যেকেই প্রথম অবস্থা থেকে, শুরু থেকে 6টা লিঙ্ক তৈরি করবেন। শুরু থেকে 6টা লিঙ্ক তৈরি করবেন। এখন এই যে 58,500 পয়েন্ট, এই 58,500 পয়েন্ট আপনি 6 লিঙ্ক থেকে আনার চেষ্টা করবেন, এবং একটা টার্গেট নিবেন, যারা নতুন একটা টার্গেট নিবেন যে আমি সর্বোচ্চ 3 মাসের ভিতরে 58,500 পয়েন্টের প্রোডাক্ট আমার টিমের ভিতরে আমি সেল করবো, মানে আমি নিয়ে আসবো। এটা আপনার কাছে বেশি মনে হইতে পারে, আসলে কিন্তু বেশি না। আপনার কাছে বেশি মনে হইতে পারে, কেন বেশি মনে হইব? কারণ আপনার আইডি এখন একবারে জিরো, মানে আপনি সিএসএস ওপেন করলে কোনো মেম্বার নাই, কোনো পয়েন্ট নাই, একবারে জিরো মনে হইতেছে। যখন আপনি কাজ শুরু করবেন, স্টার্ট করা শুরু করবেন, তখন আপনি একা না, তখন আপনার সাথে দেখবেন যে আর অসংখ্য ব্যক্তি আছে। এখন 58,500 পয়েন্ট আপনি যখন একা চিন্তা করবেন, তখন 58,500 পয়েন্ট। আবার যখন 10 জনে মিল্লা চিন্তা করবেন, তখন আপনার কত পয়েন্ট করে আইতেছে? চিন্তা করেন, 5,10,50, অথবা দেখা গেছে আপনার কত, 6,000, আপনার 6,000ও না, আরো কম, বা 5,500, এরকমই, তাই না? 5,500 বা 5,600 পয়েন্টের মতন হইতেছে, মানে 10 জনে মিললে যখন চিন্তা করবেন 58,500 পয়েন্টের। আবার এই 58,500 পয়েন্ট যখন আপনি 15 জনে মিলে চিন্তা করবেন, আপনার টিমের ভিতরে 15 জন ব্যক্তি আছে, যখন 15 জনে মিলা চিন্তা করবেন, মানে 15 জনে মিলে তো চিন্তা করবেন, অথবা আপনি চিন্তা করবেন যে আমি যদি 15 জনকে দিয়ে যদি 58,500 পয়েন্ট সেল করতে পারি, সেম কথা, আমি একা করলো 58,500 পয়েন্ট, আমি স্টার এজেন্ট,
এবং 15 জনে মিললেও যদি করি তারপর আমি স্টার এজেন্ট, রাইট? আমি 15 জন যদি চিন্তা করেন, তাহলে হয়তো বা দেখা গেছে আপনার 4,000 বা 3,500 বা 4,000 করে পড়তে পারে, তাই না? 4,000 পয়েন্ট করে পড়বে। তাহলে এটা হচ্ছে টিম ওয়ার্ক। এই আপনার টিম যখন তৈরি করবেন, আপনার তখন এই 58,500 পয়েন্ট আর 58,500 পয়েন্ট মনে হবে না, তখন আপনার কাছে কি মনে হবে? 3 মাসের টার্গেট নিতে তখন আপনার কাছে মনে হবে যে 3900 পয়েন্ট। বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন? আপনি একা যখন চিন্তা করবেন নতুন অবস্থায়, তখন আপনার কাছে 58,500 পয়েন্ট মনে হবে, অনেক বেশি মনে হইব। আবার যখন আপনি চিন্তা করেন বলে আমি 15 জনকে জয়েন করাই, আর এই 15 জনের যখন চিন্তা করবেন, তখন আপনার চিন্তা মাথায় আসবে কি, যে শুধু 3900 পয়েন্ট, মানে প্রতি মাসে 1300 পয়েন্ট করে। আপনার বেশি যদি করতে পারেন আরো ভালো, আলহামদুলিল্লাহ, ভালো ভালো কিন্তু সীমাই নাই যদি বেশি করতে পারেন। তবে টার্গেট থাকবো 1300 পয়েন্ট প্রতি মাসে, মানে 3 মাসের টার্গেট। আপনি 3900 পয়েন্ট 3 মাসে করলেন, আর বাকি যে 15 জন আছে, ওই 15 জনে আপনার মতনই করলো, সেম আপনার মতনই করলো। তাহলে 58,500 পয়েন্টের একবার স্যাম্পল বিষয় না, একবার স্যাম্পল বিষয়, এটা কোনো বিষয়ই না যদি আপনি ওই রকম ভাবে চিন্তা করেন। এইগুলো প্রথম বিষয়। সেম 6 লিঙ্কে কাজ করা শুরু করছেন, 6 লিঙ্কের ভিতরে 15 জন হয়েছে প্রথম মাসে, দ্বিতীয় মাসে দেখেছে আপনার আরো লোক জয়েন হয়েছে, এরকম সুখ লোক জয়েন হইতে থাকবো। এখন সেম ভাবে সেম প্ল্যানে প্রথম লিঙ্ক আপনি স্টার এজেন্ট বানাইবেন। প্রথম লিঙ্ক স্টার এজেন্ট, ওইখান থেকে 2% আসবো বোনাস। দ্বিতীয় লিঙ্ক সেম প্ল্যানে যখন স্টার এজেন্ট হইব, ওইখান থেকে আরো 2% আসবো। তৃতীয় লিঙ্ক থেকে যখন সেম প্ল্যানে মিস্টার সি সেম প্ল্যানে যখন স্টার এজেন্ট কমপ্লিট করবো, ওইখান থেকে 2% নিবে, তাহলে কত পার্সেন্ট হয়েছে? 6%। আর আপনার পজিশন হবে দ্বিতীয় পজিশন স্টার রুবি এস আর, 31% বোনাস হবেন তখন কোম্পানির কাছ থেকে। কখন? যখন 3টা ব্যক্তি কোয়ালিফাই স্টার এজেন্ট থাকবে, তখন আপনি কোম্পানির কাছে 31% বোনাস হবে। দেখেন, টার্গেট কিন্তু নিচে 3 মাসের, আপনি নিজে স্টার এজেন্ট করছেন, তাদেরকেও 3 মাসের টার্গেট দেন। বিশ্বাস করেন, যদি আপনি সিরিয়াস মাইন্ডে কাজ করেন, 1 বছর বেশি লাগবে আপনার ডায়মন্ড হইতে। সিরিয়াস মাইন্ডে যদি কাজ করেন, বুঝে শুনে যদি কাজ করেন, এখন বুঝতে বুঝতে যদি পড়াক না কিনে যদি বুঝতেই থাকেন, তাহলে কিন্তু সময় লস হইব, রেজাল্ট আসবো না। ঠিক আছে? তো এরকম ভাবে সেম প্ল্যানে যখন আপনার চতুর্থ লিঙ্ক স্টার এজেন্ট হবে, ওইখান থেকে 2%, পঞ্চম লিঙ্ক স্টার এজেন্ট হবে ওইখান থেকে 2%, ষষ্ঠম লিঙ্ক স্টার এজেন্ট হবে ওইখান থেকে 2%, তখন আপনার পজিশন হবে স্টার ডায়মন্ড। আর স্টার ডায়মন্ডের বোনাস হচ্ছে 37%। ঠিক আছে? স্টার ডায়মন্ডের বোনাস হচ্ছে 37%। আর আমরা তো জানি যে 71%, বাকি 34% কোথায়? বাকি 34% এক্সট্রা বোনাস। কারণ এখানে আছে ডেভেলপমেন্ট বোনাস 15%, এটা স্টার এজেন্ট থেকে আসে, যারা কোয়ালিফাই স্টার এজেন্ট থাকে তাদের থেকে আসে। আপনারা যারা ডায়মন্ড আছেন, বেশি বেশি কোয়ালিফাই স্টার এজেন্ট রাখার চেষ্টা করুন, আপনাদের বোনাস থাকবে। তারপর লিডারশিপ বোনাস, এটা ডায়মন্ড টু ডায়মন্ডের কাছ থেকে, ওইখান থেকে আসবে 15%। 2% হচ্ছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, এই বোনাস গুলো হচ্ছে ডায়মন্ড হওয়ার পরে। 2% হচ্ছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, আর 2% হচ্ছে ডাবল সিমিলার ইনসেনটিভ। এই সর্বমোট বোনাস হচ্ছে 71%। এই যে এখন লাইনে আসেন, প্রথম যে কথাটা বলছি যে আপনাকে কোম্পানি 71% দিতে রাজি আছে, তাহলে আপনি কেন শুধু 1300 পয়েন্ট করে বসে থাকবেন? 6% বোনাস আপনি কেন নেবেন? আপনাকে কোম্পানি 71% বোনাস দিতে রাজি আছে, 50,000 টাকা, 50, 60 হাজার বা 40, 45 হাজার টাকা ইনকাম দিতে আপনাকে কোম্পানি বসে আছে, রাজি আছে। তাহলে আপনি কেন স্টার এজেন্টে বসে আছেন? আপনি কেন 25% বোনাস নেবেন? তাই কিনা? পরিশ্রম করতেছেন, সবকিছুই করতেছেন, তাহলে আপনি প্ল্যান নিয়ে কাজ করেন। আপনি যদি প্ল্যান না বুঝেন, আপনি লিডারের সাথে যোগাযোগ করেন যে আমাকে প্ল্যান দেন, আমি কিভাবে দ্রুত সময়ের ভিতরে আমার সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে আমি পজিশন নিয়ে আসতে পারবো। বুঝতে পারছেন? সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে পজিশন নিয়ে আসতে পারবো, আমি পার্সেন্টেজ বাড়াইতে পারবো। কারণ আমার সহ্য হইতেছে না, এই বিষয়টা সবসময় ফিল করবেন, এই বিষয়গুলো যে আমার সহ্য হইতেছে না। আমার কোম্পানি 71% দিব, আমার ভালো লাগতেছে না 25% নিতে। আমাকে কোম্পানি 71% দিব, আমাকে ভালো লাগতেছে না আমি এখান থেকে 31% নিতে, আমি 71% নিতে চাই। সবসময় লিডারের সাথে বিষয়গুলো কমিউনিকেশন করবেন, ঠিক রাখবেন, যে কাউন্সিলিং করবেন। তখন দেখবেন যে আপনার পজিশন দ্রুত সময়ের ভিতরে আসবে। বুঝতে পারছেন? তার মানে স্যাম্পল ভাবে আপনাদেরকে প্ল্যান বুঝাইছি। আমি আবারও বলি, বিজনেস স্টার্ট যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার টিমের ভিতরে আপনি কাউকে বিজনেস স্টার্ট করাইতে পারবেন না। আপনি আগে স্টার্ট করতে হবে। এবং যে বিষয়টা প্রথম বলছিলাম, আবারও বলে দিই আপনাদেরকে, জয়েনিং এর ক্ষেত্রে সেম, এটা আপনি শুধু চিন্তা করবেন যে আমি কিভাবে জয়েন হয়েছি, সেম ভাবে আমি আরেকটা ব্যক্তিকে জয়েন করাই। আমি কিভাবে বিজনেস স্টার্ট করছি, সেম ভাবে আরেকটা ব্যক্তিকে বিজনেস স্টার্ট করাই। আমি কিভাবে শিখছি, মিটিং এর মাধ্যমে শিখছি, সেম ভাবে আরেকটা ব্যক্তিকে আমি মিটিং এ নিয়ে আসি, মিটিং এর মাধ্যমে তাকে শেখাই। তখন দেখবেন যে আপনার বিজনেস শুধু গ্রোথ হইতেই থাকবে, শুধু গ্রোথ হইতে থাকবে। আর নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে
সবসময় 6 লিঙ্কের ভিতরে সমতালে কাজ করবেন। 6 লিঙ্কের ভিতরে, এক লিঙ্কে বেশি দিচ্ছেন, এক লিঙ্কে কম দিচ্ছেন না, তখন ভবিষ্যতে গিয়ে আপনি ফেসও করবেন, আপনি সমস্যায় পড়বেন। ভবিষ্যতে গিয়ে আপনি 6টা লিঙ্ক তৈরি করবেন, আপনার স্পন্সরে 6 জন ব্যক্তিকে জয়েন করাবেন। আর এই 6 জন ব্যক্তির নিচে আপনি দিতে থাকবেন, তাদেরকে বলবো তারাও যেন জয়েন করে, তারাও যেন সেম প্ল্যানে যখন কাজ করে, তখন আপনার সিস্টেম সুন্দর থাকবে, আপনার সিস্টেম ডেভেলপ হবে, আপনার জয়েনিং বেশি থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, আশা করি এই প্ল্যানটা আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। তাহলে এখন আসেন যে আজকে আমরা যারা ছিলাম, প্রায় 40 জন পার্টিসিপেন্ট ছিলাম, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজকে এই বিষয়টা বিশেষ করে নতুনদের জন্য, নতুনরা অনেক ক্লিয়ার